সবাইকে স্বাগতম লানুই জাই চ্যানেলে। লাস্ট লিসনে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে জাবিক্স এজেন্টকে লিনাক্স এবং উইন্ডোজে ইনস্টল করব। আজকে আমরা দেখব যে ওই জাবিক্স এজেন্ট ইনস্টল করা সার্ভারটিকে বা হোস্টটিকে কিভাবে আমাদের জাবিক্স যে সার্ভার সেখানে কানেক্ট করব বা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন থেকে আমরা যাব হোস্টে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট জাবিক্স সার্ভারটা আছে। এখন আমরা নতুন একটা হোস্ট যেহেতু অ্যাড করব, আমরা ক্রিয়েট হোস্টে যাব। আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে এজেন্ট ইনস্টলের সময় বলেছিলাম যে হোস্ট নেমটা সেম থাকতে হবে। তো আমরা যদি আমাদের লাস্ট লিনাক্সের যে ইনস্টল করেছিলাম সেটাতে যদি আমরা হোস্ট নেম দেখি, আমরা হোস্ট নেম দিয়েছিলাম কি সেটা আমরা দেখব। আমরা এখানে হোস্ট নেম লিনাক্স ব্যবহার করেছিলাম। তো আমরা প্রথমে যেহেতু লিনাক্সে কানেক্ট করব, তো আমরা লিনাক্সের হোস্ট নেমটা দিলাম। এটা ভিজিবল নেম হচ্ছে, এখানে লিনাক্স হিসেবে এটা ভিজিবল থাকবে। তো এখানে দুইটা বিষয় আছে, সেই দুটো বিষয় হচ্ছে একটা হচ্ছে টেমপ্লেট এবং একটা হচ্ছে গ্রুপ। আপনি যদি অনেকগুলো সার্ভারকে যখন জাবিক্স সার্ভারে অ্যাড করবেন, তখন আপনাকে অবশ্যই আগে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমরা গ্রুপ ক্রিয়েট করার সুবিধা হচ্ছে যে গ্রুপের মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন যদি এক্সাম্পল দেই, আমরা লিনাক্স সার্ভার নামে একটা যদি আমরা গ্রুপ করি এবং সেই গ্রুপে আমরা যত লিনাক্স মেশিন আছে সেটাতে অ্যাড করব। এবং আরেকটা যদি আমরা উইন্ডোজ বা অন্য কোনো সার্ভার ব্যবহার করি, তো সেটার নামে একটা গ্রুপ খুলবো। সেখানে যত উইন্ডোজ সার্ভার রিলেটেড মেশিনগুলো আছে সেগুলোকে আপনি এক গ্রুপে, এতে করে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে গ্রুপের কাজ। আরেকটা কাজ হচ্ছে টেমপ্লেট থেকে আপনি এখান থেকে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে আপনি আসলে কি ইনস্টল করছেন। এই টেমপ্লেটগুলো মূলত বাই ডিফল্ট থাকে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ডাটাবেজ, নেটওয়ার্ক ডিভাইস, অপারেটিং সিস্টেম। এটা আসলে কি হিসেবে ইউজ করছেন। যেহেতু আমরা এটা একটা অপারেটিং সিস্টেম, তাই আমরা এটা অপারেটিং সিস্টেমকে চুজ করব। এখন এই অপারেটিং সিস্টেমটা আপনার সাথে কিভাবে কানেক্ট আছে। দেখেন, আমাদের অপারেটিং সিস্টেমটা কিন্তু যেটা লিনাক্স, সেটা কিন্তু জাবিক্স এজেন্টের মাধ্যমে কানেক্ট আছে। তাহলে আমরা কি করব, লিনাক্স বাই জাবিক্স এজেন্ট এটা সিলেক্ট করব। তো টেমপ্লেটটা কি, এটা নিয়ে যদি ছোট্ট করে একটু যদি বলতে চাই, টেমপ্লেট হলো একটি প্রি কনফিগারেড সেটিংস, মানে এখানে কনফিগার করা থাকে আগে থেকে। যেমন ধরেন আপনি সিপিইউ, মেমোরি, ডিসিস ইউজেস, নেটওয়ার্ক সার্ভিসেস, এগুলা এটসেট্রা যে মনিটর করবেন, ঠিক আছে, এটার মেট্রিক গুলা এই টেমপ্লেটে আগে থেকেই সেট করা থাকে। অর্থাৎ আপনি যখন এই টেমপ্লেটটা সিলেক্ট করছেন, তখন অটোমেটিক্যালি সিপিইউ, মেমোরি, ডিস্ক এগুলাকে সে মনিটরেতে নিয়ে আসে। এই টেমপ্লেটগুলো আপনি এক বা একাধিক হোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি এটা আমরা জানতে চাই যে টেমপ্লেটগুলো আসলে কেন ব্যবহার করা হয়, ধরেন একবার যে যদি একটা টেমপ্লেট বানান, এগুলো আপনি অনেকগুলো হোস্টে ব্যবহার করতে পারেন। ধরেন আপনি একটা হোস্টের স্পেসিফিক কিছু দেখতে চাচ্ছেন, যদি যে আমি শুধু র্যামটা দেখবো, যে হ্যাঁ, তখন আপনি একটা কাস্টম টেমপ্লেট করে সেখানে আপনি ডিফাইন করে দিতে পারেন যে এই হোস্টের আন্ডারে বা এই টেমপ্লেটের আন্ডারে যতগুলো হোস্ট থাকবে সবাই কি শুধু র্যামটা শো করবে। তাছাড়া এটা হচ্ছে টাইম সেভিং। ধরেন আপনি একটা ট্রিগার তৈরি করেছেন, মানে একটা অ্যালার্ট তৈরি করেছেন আপনি এই টেমপ্লেটের মধ্যে কাস্টম করে, তখন আপনার এই টেমপ্লেটের আন্ডারে যে হোস্টগুলো থাকবে সবাই ওই ট্রিগারটা সেট করে নিবে। তারপরে হচ্ছে সব সার্ভারে যাতে মনিটরিং যে পলিসিটা এটা যদি বজায় থাকে, এর জন্য আসলে টেমপ্লেটগুলো সিলেক্ট করা হয়। আমরা এখানে দেখতেছি যে অনেকগুলো প্রিডিফাইন্ড টেমপ্লেট আছে, তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করেছি, তো এটা সিলেক্ট থাকুক। আমরা একটা গ্রুপ সিলেক্ট করব এখান থেকে উবুন্টু সার্ভার। এখানে আমি এটা আগে থেকে করেছিলাম, তাই আমি এটা সিলেক্ট করছি। যদি আপনি করে না থাকেন, তাহলে এই যে কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এটা দেখবেন হচ্ছে আমরা এখানে কনফিগারেশন থেকে হোস্ট গ্রুপে যাব, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হোস্ট গ্রুপ। এখান থেকে আমরা একটা গ্রুপ সিলেক্ট করব। যেমন ধরেন আমি টেস্ট নামে একটা গ্রুপ অ্যাড করলাম। এখন দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে টেস্ট একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে যাই, এখানে যদি আমি গ্রুপটা সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু এই যে টেস্ট নামে যে গ্রুপটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। তো এভাবে আপনি আপনার মতো কাস্টম গ্রুপ তৈরি করে নিতে পারবেন। তো গ্রুপ এবং টেমপ্লেট অ্যাড করা শেষ। এখন আমরা ইন্টারফেসটাকে সেট করব। এটা হচ্ছে আমরা একটা এজেন্ট অ্যাড করব, যেহেতু আমরা এজেন্টের মাধ্যমে কানেক্টেড। আমরা লিনাক্স যেই মেশিনটাতে এজেন্ট ইনস্টল করেছিলাম সেই মেশিনটার আইপি হচ্ছে 212।
212 এখানে লিখলাম। আমার ডিএনএস সেট করার দরকার নেই। কানেক্ট টু এটা আইপিতে কানেক্ট হবে এবং পোর্ট থাকবে 10050, এটা ডিফল্ট এভাবেই থাকবে। আপনি চাইলে হয়তো চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমরা এই ডিফল্ট পোর্টেই রাখতে চাচ্ছি এবং অ্যাডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লিনাক্স নামে যে এজেন্ট আমি অ্যাড করেছি সেটা অ্যাড হয়েছে সাকসেসফুলি। এখানে আমরা দেখব যে স্ট্যাটাস এবং অ্যাভেলেবিলিটিতে, স্ট্যাটাসে সে এনেবল দেখাচ্ছে এবং অ্যাভেলেবিলিটিতে এখনো কিছু আসেনি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করে রিফ্রেশ দেব। তা আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে এটা গ্রিন হয়ে যাবে। যদি গ্রিন না হয় তাহলে বুঝতে হবে আমাদের কোথাও ভুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা গ্রিন চলে এসেছে, তার মানে আমাদের জাভিক্সটা এজেন্ট হোস্টের সাথে সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। তো আমরা এখন যদি মনিটরিং এ যাই, মনিটরিং গিয়ে হোস্টে দেখতে পাচ্ছেন এখানে যে লিনাক্স মেশিনটা এটা আমরা অ্যাড করেছি, এটা চলে এসেছে। এখান থেকে আমরা যদি লেফট ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসবে। আপনি এখান থেকে পিংও চেক করতে পারবেন। যদি আমরা এখান থেকে পিং চেক করি, এখানে আমার হোস্টের সাথে আমার এজেন্টের যদি পিং থাকে এবং সে সেটাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিংটা কিন্তু শো করছে। তারপর যদি আমরা আরো কিছু চেক করি, যেমন আমরা গ্রাফ চেক করব, আমরা গ্রাফে যাই। গ্রাফে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনি সেট করে দিতে পারবেন যে লাস্ট কতক্ষণের আপনি গ্রাফটা দেখতে চাচ্ছেন। এখানে আমি লাস্ট 5 মিনিট সিলেক্ট করে আছি। আপনি বিভিন্ন প্যারামিটার সিলেক্ট করে আপনি আপনার মতো করে গ্রাফ দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গ্রাফ আসা শুরু করছে এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে মেমোরি কত পার্সেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল মেমোরি, এই সেকশনটা দেখাচ্ছে যে আমার ম্যাক্সিমাম মেমোরি 86.18% ইউজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা মেমোরি ইউজেস যে আমাদের কত পার্সেন্ট, আমাদের দেখতে টোটাল হচ্ছে আমাদের 4 জিবি, আমাদের টোটাল 4 জিবি মেমোরি। এটার ম্যাক্সিমাম ইউজ হয়েছে 3.8 জিবি। এখানে মেমোরি ইউটিলাইজেশন, এখানে আমার নাম্বার অফ সিপিইউ, এখানে আমার কতগুলো কোর আছে, এখানে আমার সর্বোচ্চ 4টা কোর আছে। তো আমরা এখন যাব আমাদের যে পরবর্তী মেশিনটা আছে, আমরা উইন্ডোজ সেটাকে আমরা অ্যাড করব। আমরা পুরো ভিডিওতে জাভিক্স ইনস্টল করে রেখেছিলাম, এবার আমরা অ্যাড করব। আমরা আবার কনফিগারেশন থেকে হোস্টে আসব, হোস্টে এসে আমরা ক্রিয়েট হোস্ট দিব। এখানে আমরা দিব উইন্ডোজ। আপনাদের মনে আছে হয়তো আগের ভিডিওতে আমরা যখন জাভিক্স এজেন্ট ইনস্টল করছিলাম উইন্ডোজে, তখন কিন্তু আমরা ওখানে হোস্ট নেম উইন্ডোজ হিসেবে সিলেক্ট করেছিলাম। এখানে টেমপ্লেট আমরা সিলেক্ট করব এবং এবার টেমপ্লেট কিন্তু চেঞ্জ হবে, কারণ আগের হোস্টটাতে আমরা লিনাক্স বাই জাভিক্স এজেন্ট সিলেক্ট করেছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা উইন্ডোজ বাই জাভিক্স এজেন্ট সিলেক্ট করব, কারণ আমরা এখন উইন্ডোজকে অ্যাড করছি। গ্রুপ থেকে আমরা যে টেস্ট একটা গ্রুপ করেছিলাম, সেই টেস্ট গ্রুপেই আমরা উইন্ডোজকে অ্যাড করলাম। এবার আসেন আমরা ইন্টারফেসে আমরা যেহেতু এটা এজেন্ট, আমরা এজেন্টই দেব। এবার আমাদের উইন্ডোজ মেশিনের যে আইপি, তো আমরা এখানে উইন্ডোজ মেশিনে দেখতে পাচ্ছি যে আমাদের আইপিটা হচ্ছে 160.213 এটা সেট করব। তারপর সব ঠিকঠাক থাকবে, এরপর আমরা অ্যাডে ক্লিক করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি যে আমাদের উইন্ডোজটা সার্ভারের সাথে সাকসেসফুলি কানেক্ট হতে পারছে কিনা। যদি কোনো কারণে দেখেন যে আপনার হোস্ট কানেক্ট হচ্ছে না, তাহলে আপনি আপনার আইপি, তারপরে পিং রিচেবিলিটি এবং অন্যান্য যে আমরা হোস্ট নেম ইত্যাদি সেট করেছিলাম, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। লিনাক্সের ক্ষেত্রে দেখবেন আপনার যে জাভিক্স এজেন্ট আছে সেটা সাকসেসফুলি অ্যাক্টিভ এবং রানিং অবস্থা আছে কিনা। তো এই বিষয়গুলো আপনারা চেক দিবেন। যদি এই প্রসেসগুলোর ভিতরে কোনো একটা বা ঠিকমতো কনফিগার বা ভুল হয়, তাহলে হয়তো জাভিক্স যে কানেক্টিভিটিটা সেটা হয়তো প্রবলেম করতে পারে। তো এবার আপনি রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজটাও কিন্তু অ্যাভেলেবিলিটিতে চলে এসেছে। তো আমরা যদি মনিটরিং থেকে হোস্টে আসি, হোস্টে এসে যদি আমরা আগের মতো উইন্ডোজের একটা পিং চেক করি যে আমাদের পিংটা ঠিকমতো আছে কিনা। এটা থাকার কথা, কারণ যেহেতু কানেক্ট হয়েছে তাহলে আমার পিং ঠিকমতো আছে। তো উইন্ডোজ থেকে আমরা এবার গ্রাফে যদি যাই, এখানে দেখতে পারবেন যে আপনার যে নেটওয়ার্ক কার্ড যেগুলো আপনার সার্ভারে থাকবে সেগুলো সবগুলোই শো করবে এখানে। তো ডাটাটা আসতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাটা চলে আসা শুরু করছে। এখানে আমার মেমোরি ইউটিলাইজেশন দেখাচ্ছে ম্যাক্সিমাম ছিল 37.85। আমার এখানে নাম্বার অফ কোর আছে 4টা।
তো কতগুলা প্রসেস চলতেছে, কতগুলা থ্রেড কাজ করছে। টোটাল মেমোরি হচ্ছে আমার এখানে 8 জিবি। হ্যাঁ? যে যদি আমরা একটু উইন্ডোজে আমাদের মেশিনটাতে গিয়ে আমরা সেটিং এ যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে দেখেন আমি 8 জিবি মেমোরি ব্যবহার করছি। তাহলে আমাদের যে রেজাল্ট গুলো আসছে সেগুলো হচ্ছে একদম অ্যাকুরেট, কারেক্ট এবং উইন্ডোজে যে আপ টাইম মানে আপনার কতক্ষণ ধরে আপনার উইন্ডোজটা যে আপ হয়েছে সেই রেজাল্টও কিন্তু আপনি পাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমরা জাভিক্স যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আমাদের যে প্রয়োজনীয় মেট্রিক্স গুলো আছে, যেমন আমরা কোনো সার্ভারের মেমোরি, সিপিইউ ইউজেস বা যেকোনো একটা মেট্রিক্স দেখতে চাই, তখন সেটা আমরা এই ড্যাশবোর্ডে এখানে শো করাবো। তো ধন্যবাদ সবাইকে।